আমাদের যে পেন্টোজ সুগার আমরা বলছিলাম, সুগারটা আমরা পেন্টোজ সুগার, তো পেন্টোজ সুগার এখানে আমরা দুই ধরনের দেখতে পাবো, একটা হচ্ছে ডিএনএ ক্ষেত্রে আর একটা হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে। তো এই দুইটা ক্ষেত্রে 5 কার্বন বিশিষ্ট শর্করা, কিন্তু স্ট্রাকচারে কিছু চেঞ্জ আছে। তো আমরা স্ট্রাকচারটা এঁকে দেখি, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা ধরো এরকম একটা গঠন হইতেছে আমরা পাবো আরএনএ ক্ষেত্রে, ঠিক আছে? তোমাদের এটা বোঝার দরকার নেই, আমি তোমাদের কয়েকটা পয়েন্ট খালি দেখাবো, ওই পয়েন্টটা খালি বুঝলে হবে, এই স্ট্রাকচার তোমাদের মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তো এই যে স্ট্রাকচারটা দেখতে পাইতেছে, এখানে 5টা কার্বন আছে, ঠিক আছে? এই হইতেছে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার কার্বন। তো যেহেতু দেখতে পাইতেছি এর মধ্যে 5টা কার্বন আছে, তাই জন্য এটাকে বলতেছি আমরা পেন্টোজ সুগার, ঠিক আছে? এটা কি বলতেছি আমরা পেন্টোজ সুগার বা পেন্টোজ শর্করা। এখন এই দেখো 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে খেয়াল করো, এইখানে এই যে শর্করা আছে, এই শর্করার ক্ষেত্রে একটা OH গ্রুপ আছে বা হাইড্রোক্সিল গ্রুপ আছে, এখানে একটা অক্সিজেন আছে, সাথে হচ্ছে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে? তো এই যে শর্করা দেখতেছো, এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা, যেটাকে বলি হচ্ছে আমরা রাইবোজ সুগার, ঠিক আছে? বা রাইবোজ শর্করা। এটাকে কি বলি হচ্ছে আমরা রাইবোজ শর্করা। আচ্ছা, এটা হচ্ছে নরমাল রাইবোজ আর কি। এখন এইখানে যদি কিছু মডিফিকেশন হয়, তাইলে এখান থেকে তুমি আরেকটা জিনিস পাবে, সেটাকে বলবো হচ্ছে আমরা ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে? ডিঅক্সিরাইবোজ সুগার। সেটা ক্ষেত্রে কি হইতে পারে, এই 2 নাম্বার কার্বনে যে OH গ্রুপটা দেখতেছো, এখান থেকে যে অক্সিজেনটা আছে, এখানে যে অক্সিজেনটা দেখতে পাইতেছো, এই জিনিসটা যদি আমরা সরাই দেই, এটা যদি আমরা সরাই দেই, তাইলে কি হবে, এখান থেকে একটা অক্সিজেন সরাই ফেলা হবে, তাই না? তো অক্সিজেন সরাই ফেললে কি আমরা কি বলবো, ডিঅক্সি। তো নর্মালি তুমি চিন্তা করো, তোমার বডিতে পানি ছিল, তুমি পানিটা এনে খায়ে বাইরে গেছো, রোদে দৌড়াইতেছো 10 ঘন্টা ধইরা, তখন তোমার সব বডি থেকে পানি বের হয়ে গেছে, তাহলে তোমার অবস্থাটা কি বলবো আমরা, ডিহাইড্রেটেড অবস্থা, বা বলবো হচ্ছে তুমি ডিহাইড্রেশনে ভুগতেছো, বা তোমার বডি শুকায় গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। তো আলটিমেটলি এই যে ডি ওয়ার্ডটা কি বুঝাইতেছে, কোনো কিছু শূন্যতা বা কোনো কিছু বের করে নেওয়া হয়েছে, এরকম কিছু। সেম ওইতে আমরা যদি এখান থেকে অক্সিজেন বের করে নিই, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ডিঅক্সি, ঠিক আছে? তো আলটিমেটলি 2 নাম্বার কার্বন থেকে আমরা যেহেতু অক্সিজেন সরাবো, সেহেতু আমরা এখানে বলতে পারি 2-ডিঅক্সি, বা আমরা ওইখানে অত স্পেসিফিক্যালি না বলে আমরা জাস্ট বলে দিই যে ডিঅক্সি, ঠিক আছে? তো ডিঅক্সি দেখতে কেমন হবে, আমরা কোন কালার ইউজ করছি এখানে, ইয়েলো। আচ্ছা, এখানে ইয়েলো ইউজ করি, তাইলে এই একটা কার্বন, 1 নাম্বার কার্বন, এই 2 নাম্বার কার্বন, এই 3 নাম্বার, এই 4 নাম্বার, এখানে দুইজনের মাঝখানে একটা অক্সিজেন, এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে H2OH, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে উপরে OH গ্রুপ আছে, ঠিক আছে? এখন এই যে 2 নাম্বার কার্বন যেটা আসছে, এটার ক্ষেত্রে আগে ছিল কি OH, এখন থাকবে কি শুধু হাইড্রোজেন, মানে অক্সিজেন আমরা সরাই নিছি, মানে কি ডিঅক্সি, ওকে? তাইলে এটার উপরে তো হাইড্রোজেন ছিলই, বাদ বাকি সবই সেম থাকবে। এটা 3 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বনে দেখো এখানে OH গ্রুপ ছিল, এখানে OH গ্রুপ আছে। সেম হইতে 4 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বনের নিচে হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেনই থাকবে। আর উপরে এটা কি, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনে CH2OH ছিল, ওইখানেও যা এখানেও তা, সব সেম, খালি ডিফারেন্সটা কোথায়, 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে এখানে OH ছিল, এখানে আছে শুধু হাইড্রোজেন, এই জন্য আমরা এটাকে বলতেছি কি ডিঅক্সিরাইবোজ সুগার। তো এই জিনিসটাই ডিএনএ তে থাকবে। তো আমরা নাম এখন বুঝতে পারতেছি কি জন্য ডিএনএ কে ডিএনএ বলা হয়, কারণ এখানে যে সুগারটা, এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, ঠিক আছে? তো এটা হচ্ছে নরমাল রাইবোজ সুগার, আর এটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। তো ডিএনএ ফুল ফর্ম কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো ডিঅক্সিরাইবো নামটা আসছে কই থেকে, এই সুগার থেকে, এই সুগারটা ডিএনএ তে থাকে জন্য এটাকে বলতেছি আমরা ডিঅক্সিরাইবো, আর এটা আরএনএ তে থাকে, তাই জন্য আমরা বলবো রাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে?
হ্যালো এভরিওয়ান, এটা আমাদের কুইজ পয়েন্ট 1.0 এর তৃতীয় ভিডিও এবং আজকে তোমাদের জন্য প্রশ্ন হলো একটা ডিএনএ অণু এবং আরএনএ অণু এদের মধ্যে যে শর্করা থাকে তাদের পার্থক্যটা কি। এবং ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা এবং তোমরা রেগুলার পার্টিসিপেট করার চেষ্টা করো, সামনে তোমাদের জন্য আরও ভালো গিফট আসতেছে।